জিন্দিগি আমার আসলাম অষ্টগ্রাম মিঠামইন, আইসা দেখি পানি নাই। এইখানে বলে পুরোটা পানি থাকে না, আরেকটা জায়গা আছে ওই জায়গায়, কিন্তু ওই যাইতে আরো 2 ঘন্টা লাগবে বলে। শিবপুর রোড আগে ঢুকি, শিবপুর রোডে কেমন হয় মাছ ধরতে যারা, মাছ ধরে মাছ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে হুটহাট প্ল্যান যে কিশোরগঞ্জ যাবো, নিকলিহট। আজকে ঈদের তৃতীয় দিন, সরি দ্বিতীয় দিন এক ভাইয়ের সাথে হঠাৎ প্ল্যান, 5 মিনিটের মধ্যে ডিসিশন যে কই যাওয়া যায়, নিকলিহট যাওয়া যায় কিশোরগঞ্জ। তাই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে, নিকলিহটের। আর এখান থেকে কিশোরগঞ্জের ডেস্টিনেশন প্রায় বলতেছে 120 কিলোমিটারের মতো। আর এই 120 কিলোমিটার যেতে সময় লাগবে 3 ঘন্টা প্লাস। এখন দেখা যাক কয় ঘন্টা লাগে। আর আমি যাচ্ছি, আমার সাথে এক ভাই যাচ্ছে, ওই যে ভাইয়ের সামনে গোসল করবো, তাই কাপড় চোপড় নিয়ে নিছে, আমি কিছুই নেই। আর রওনা দিচ্ছি হচ্ছে দুপুর 12:30টার দিকে। জানি না পৌঁছাইতে কতক্ষণ লাগবে, আল্লাহ তাআলাই জানে ভালো। আর এখন বাজে হচ্ছে 1টা, আর এখন আছি ভুলটা গাউছি, এখনো পৌঁছে নেই, মাত্র স্টপ কটা পার হলাম। বড় পা আছি, বড় পা বা বড় আলু, কি বলে কোনটা, যেটাই বলে, এখানে আছি। তো আশা করি রাইডটা এনজয় করবো। 2টা বাইক যাচ্ছি, বেশি না, মানে আল্লাহ জানে কতক্ষণ লাগে যেতে। আবার আজকে ব্যাক করতে হবে। আমার সাথে পিলিয়ন আছে, যেমন সে তো বিবাহিত, তার তো আবার দিন শেষে বোর কাছে যেতে দিব। আমার তো প্যারা নাই, বোর। মাত্র আসলাম 5 জন আসতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে গেছে আমরা স্টপ করতে। আজকে রোড একটু ফাঁকা আছে, রোড ফাঁকা থাকলে কি হইব, কিন্তু রাস্তা তো ভালো না, রাস্তা বাজে অবস্থা, ফালতু একটা রাস্তা। হাইওয়ে বলে এটা লোকাল ওয়ের চেয়েও খারাপ। এই সিলেট হাইওয়ে না, এটা সিলেট লোকাল ওয়ে। এটা আমার মনে হয় সিলেটে যে লোকাল ওয়েটা আছে, সিটির যে এই রোডগুলা, ওই রোডগুলো হচ্ছে ভালো। এত খারাপ এই রোড। সোজা চলে গেছে ঘোড়াশাল, এই ঘোড়াশাল আবার গাজীপুর, আবদুল্লাপুর, ওই রোডে বেরোইছে। আমরা চলে যাবো ডাইনে, নরসিংদী ইটাখোলা দিয়ে বেরোবো। 5 জন পার হলাম, এখন যাচ্ছি হচ্ছে ভেলানগর, ইটাখোলার দিকে। কি দেখা যায়, ভৈরব যেতে চাইলে সোজা, নরসিংদী সোজা, ব্রাহ্মণবাড়িয়া সোজা, সবই সোজা। ভৈরব 50 কিলো, নরসিংদী 8 কিলো। আজকে ঈদের দ্বিতীয় দিন হওয়াতে, ছুটির দিন হওয়াতে রোডে একটু চাপ কম। আর না হয় ভাই, এই রোডে তো গাড়ি টানাই যায় না। আমি এই রোডে আজকে 85 পর্যন্ত উঠাইছি, চিন্তা করা যায়? 85 তো কখনোই উঠানো যায় না এই রোডে। 30, 35, 40-এর উপরে উঠানো মুশকিল, সেখানে আমি 85 উঠেছি। তার মানে কতটা রোড ফাঁকা, আরো বেশি তোলা যায়, কিন্তু আমার রোড তো ভালো না। এখন আছে গাড়ি আছে 70-এ এই রোডে, মানে ওয়ার্কিং ডেতে 70-এ তো কখনোই না। হ্যাঁ, শিবপুর রোড আগে ঢুকি, শিবপুর রোডে। ছোটখাটো একটা ব্রেক দিলাম, গাড়িটা একটু ঠান্ডা করলাম। সামনে আর কিছু পর হচ্ছে ইটাখোলা দিয়ে ঢুকতে হইব। এই ঢুকলাম হচ্ছে ইটাখোলা, সরি, কিশোরগঞ্জ রোডে ইটাখোলা, শিবপুর রোডের দিকে ঢুকতেছে। কিশোরগঞ্জ রোডে ঢুকলাম, আশা করি রোডটা ভালো হইব, 1 ঘন্টার মধ্যে যেতে পারবো। আরো 60 কিলোর মতো প্রায়। এখন দেখা যাক কি অবস্থা। আমার বাইরের সামনে কতটুকু মনে হচ্ছে রাস্তাটা ভালো।
আগে আমি এই রোডে ঢুকি নাই, কখনো যাইনি, এই ফার্স্ট। এখন আসি কটিয়াদি হাইওয়েতে। হাইওয়েটা সুন্দর, ভালো, খারাপ না, স্মুথ, কোনো ভাঙাচুরা নাই, কোনো উঁচা নিচা নাই, খুবই সুন্দর। আর গ্রামীণ পরিবেশ সাইড দিয়া আরো ভালো লাগে। দুই সাইডে কলা গাছ, মাঝে হাইওয়ে, সুন্দর, ভালো লাগছে হাইওয়েটা। গাড়ি এখানে অনেক স্পিডে তোলা যায়, কিন্তু আমি তুলতে রাজি না, কারণ হুটহাট কোনখানে ভিড় এসে পড়বো চোখে দেখবো না, পরে সমস্যা। এ কারণে আমার যে সঙ্গী আছে, রাইডার সঙ্গী, তারে আগে পাঠাইছি, ভাই আপনি আগে যান, আপনারা ফলো করতে করতে আমি আইতেছি। সুন্দর দৃশ্য। ফুল শেষ হয়ে গেছে আমার, ফুল নিয়ে পেব। এখন গ্রামের ভিতর দিয়ে যেতেছি, ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশ। আরে ভাই সিএনজি 50, সিএনজি 60-50 চলে, এই সে আমারে সিএনজি ফলো করি। হাই হচ্ছে কম না এটা, এই রোডটা, রোডটা ভালো তো, তাই একটু টানা যেতেছে। জিন্দিগি আমার আসলাম অষ্টগ্রাম মিঠামইন, আইসা দেখি পানি নাই। এইখানে বলে পুরোটা পানি থাকে। অন্যান্য সময় এই টাইমে এইখানে পুরো পানি থাকে, কিন্তু এইবার নাকি পানি কম কম আইছে, এখনো পানি উঠে নাই। এখনো ওইখানে ঘাট, ওই ঘাটে যেতে মা গো মা। এই কারণে তো বলি, ভিডিও তো দেখলাম যেখানে পানি, কিন্তু এখন দিয়ে আজকে এখানে পানি নেই, কারণ এখান থেকে নাইমা ঘাটে যাব। এটা বলে হাওয়ার, এখনো পানি ভালো মতন আহে নাই। ভাবছি এত বৃষ্টি ফুষ্টি নামছে, মূলত এই জায়গায় গেছেন না আরেকটা জায়গা আছে ওই জায়গায়, কিন্তু ওই যাই যাবে 2 ঘন্টা লাগবে বলে। এই যে হাওর, হাওর উপরে জায়গাতে আছি। হ্যাঁ, এখনো পানি উঠে নেই ভালো মতো। গোসল করে এরা মনে হয় মাছ ধরতে চায়, মাছ ধরে, মাছ ধরে, মাছ। মাছ কিনতে পারবা। একটা করে ডিম পারলে কয়টা ডিম পায়? আচ্ছা শিক্ষিত বুঝলেন। অষ্টগ্রাম মিঠামইন কিছুই হলো না শেষমেশ। লেট হওয়ার কারণে মিঠামইন রোডে যেতে পারি নাই, মতো লেট হওয়ার কারণে বেরিয়েছি 12টা বাজে। তো 12টা বাজে বের হয়ে এখানে আসছি, এখানে আসছি 4টার দিকে, মানে 1 2 3 4 ঘন্টার মতো লাগছে। তো এখানে আইসা দেখি যে হোন্ডার যে বোটগুলা, মানে হোন্ডা নিয়ে যে বোটগুলো যায় মিঠামইন, ওই বোটগুলো চলে গেছে, আর কোনো বোট নেই যাওয়ার মতো। আর যাইতে লাগে 2.5 ঘন্টা, আসতে লাগে 1.5 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগে। তো 4টা বাজে যদি আমরা যাই, 4টা বাজে যদি আমরা যাই, তাহলে ওই আমাদের পৌঁছাইতে 6টা, আবার ব্যাক করবো কখনটাতে। এই কারণে আর যাওয়া হয় নাই, আশেপাশে থেকে একটু রাউন্ড দিয়ে চলে আসছি। এখন আবার ঢাকা বের করতেছি, মানে রাইডটাই বৃথা, ঘোরা হইল না। আর হয়নি এটা নিজের দোষে, কারণ হাতে টাইম নিয়ে বেরোয়নি, অনেক দেরি করে বেরিয়েছি। এই কারণে
না হলে আর তিনটা এই 2টার দিকে আসলে হয়তো ভোট পাইতাম যাওয়ার মতো। দেরি করে আসায় ভোট পাইনি, যাওয়া হয় নাই, খালি হাতে ঘুরে যেতে হইতেছে। আর আরেকটা হচ্ছে যে পানি কম, এখনো পানি পুরোপুরি আসে নাই। আগে তো এই বেরিবার থেকে মানে ভোটে উঠতে হইতো, তো এখন বেরিবার থেকে নিচে নেমে আরো তারপর যেতে হয়। পানি এখনো পরিপূর্ণভাবে আসে নাই। তাই এখন ঢাকার দিকে চলে যাচ্ছি, কি করবো আর।